হাই। তো আজকে নিটের এক্সাম হলো। আশা করি তোমাদের ভালো হয়েছে, কারণ আশা করব তার কারণ হচ্ছে নিটের এই এক্সামটার কোশ্চেনগুলোর ডিফিকাল্টি লেভেল প্রচণ্ডই ছিল। মানে খুব কঠিনই ছিল। যেটা ফিজিক্স কোশ্চেন প্রচণ্ড ডিফিকাল্ট ছিল, কেমিস্ট্রি কোশ্চেনও ডিফিকাল্ট ছিল, ফিজিক্সের কোশ্চেন তো ভেরি মাচ ডিফিকাল্ট। বায়োর কোশ্চেন কিছু আউট অফ দ্য সিলেবাসও এসে গেছিলো বায়োর কোশ্চেন, হয়েছে। তারপর বায়োর কোশ্চেনও মানে আউট অফ সিলেবাস কিছু ছিল। তা কাট অফটা এবছর অনেকটাই লো যাবে, বিলো 580 আশা করা যায়, কারণ অনেকটাই কোশ্চেন এবছর অনেকটাই কঠিন এসে গেছে। কেমিস্ট্রি কোশ্চেন অনেক আনকমন কোশ্চেন এসছে, ফিজিক্স অনেক লেন্দি এসছে, বায়োরও কিছু কোশ্চেন মানে আউট অফ সিলেবাস এসছে। তো দেখে নাও আপাতত কেমিস্ট্রির অ্যান্সারগুলো কী হতো। তাহলে ফার্স্ট মানে এরকম কোশ্চেন একটা ছিল, যেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য সুইটেবল রিয়েজেন্ট ফর দ্য ফলোয়িং কনভার্সন। এটা ছিল এস্টার। এস্টার থেকে অ্যালডিহাইড। এস্টার থেকে অ্যালডিহাইড করতে গেলে সব থেকে সুইটেবল রিয়েজেন্ট হচ্ছে ডাইবাল হাইড্রোজেন। এটা হচ্ছে ডাইবাল হাইড্রোজেন হতো। অ্যালুমিনিয়াম ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, কারণ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে এস্টার থেকে অ্যালকোহল হয়ে যেত, এটা দিলে অ্যালকোহল হয়ে যেত। আর এটা তো এস্টারের উপরই কাজই করে না, আর এটা অ্যাসিড হ্যালাইড থেকে মানে অ্যালডিহাইড হতো। তাহলে বেস্ট রিয়েজেন্ট হতো এইটা, অপশান 4 দেখে নাও। তারপর কোশ্চেন ছিল হুইচ অফ দ্য ফলোয়িং রিয়াকশন ডাজ নট বিলং টু ল্যাসাইন টেস্ট। আচ্ছা, ল্যাসাইন টেস্ট কারা দেয়? হ্যালোজেন দেয়, সালফার দেয়, নাইট্রোজেন দেয়, আর ফসফরাস দেয়। এইটা নগেন্দ্র প্রসাদ এক্স স্টুডেন্ট, এরকম মনে রাখতে হতো। তাহলে দেখো এখানে কী আছে? কার্বন। তাহলে কার্বন ডাজ নট বলেছিল, ডাজ নট বিলংস টু, তাহলে কোন অপশানটা হতো? অপশান নাম্বার এইটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী ছিল? হুইচ অফ দ্য ফলোয়িং রিয়াকশন ডাজ নট গিভ বেঞ্জিন। ডাজ নট, অনেকগুলো কেমিস্ট্রিতে এরকম ডাজ নট ছিল। তাহলে এটা রেড হট টিউব দিলে এটা মানে অ্যাজ এ বেঞ্জিন হয়। আর এটা তো সোডা লাইম মেরে দিলেও কি হয়ে যাবে? সোডা লাইম মেরে দিলেও বেঞ্জিন হয়ে যাবে, এরকম এইটা হাঁটিয়ে বেঞ্জিন হয়ে যাবে। আর এন হেক্সেনকে এটা দিলেও বেঞ্জিন হয়ে যেত। তাহলে এইটা দিলে কি তৈরি হয়ে যায় না কি? ফেনল। তাহলে এইটা হতো না। তাহলে কোন অপশানটা হতো বলো? যে ডাজ নট বিলংস টু বলেছে, তাহলে অপশান এ হতো। কি বুঝতে পেরেছ? চলো, মানে অপশান বি হতো, সরি। তারপর বলছে অ্যামাং দ্য গিভেন কম্পাউন্ড ওয়ান টু কারেক্ট অর্ডার টু দ্য বন্ড ডিসোসিয়েশন এনার্জি। তাহলে দেখো এইটা যদি বন্ড ডিসোসিয়েশন করতাম, তাহলে এর মাথায় পজিটিভ হতো, এর মাথায় পজিটিভ হতো, আর এর মাথায় পজিটিভ হতো। তাহলে বেঞ্জিন রিংয়ের উপরে পজিটিভ চার্জ, লেস স্টেবল, তার মানে এই বন্ডটা সে ভাঙতে চাইবে না। তাহলে বন্ড এনার্জি কী হবে? এর বেশি হবে। তাহলে একেরটা সব থেকে বেশি হতো। তাহলে অপশান 1 একটাই আছে। আর এটা তো অ্যারোমেটিসিটি গেন করে যেত, অ্যারোমেটিসিটি লাভ করে যেত। তাহলে এ ভাঙতে চাইবে, তাহলে কম এনার্জি, এই জন্য 3-এর কম এনার্জি, মানে অ্যারোমেটিসিটি দিয়ে কোশ্চেনটা ছিল। ডাজ নট ডিকালারাইজ ব্রোমিন ওয়াটার। আর ব্রোমিন ওয়াটারকে ডিকালারাইজ কারা করবে জানো কি? যার মধ্যে ডবল বন্ড থাকবে। দেখো এইটার মধ্যে কোনো ডবল বন্ড ছিল না। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা হতো অ্যান্সার। ব্রোমিন ওয়াটার ডাজ নট ডিকালারাইজ ব্রোমিন ওয়াটার। চলো নেক্সট কোশ্চেন। বলছে মেজর প্রোডাক্ট। তাহলে HBr পারক্সাইড আছে, তাহলে বারবার বলেছি লেস স্টেবল কার্বোক্যাটায়ন বানাতে। লেস স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম করো, লেস স্টেবল কার্বোক্যাটায়ন। তাহলে দেখো এর অ্যান্সারটা কেমন হতো? এইটা ছিল CH3। তাহলে HBr আর পারক্সাইড দিলে, HBr আর পারক্সাইড দিলে কি লেস স্টেবল কার্বোক্যাটায়ন হতো। তাহলে কোথায় যেত? এইখানে CH3, আর কার্বোক্যাটায়নটা এইখানে হতো, আর এইখানে কী লাগতো? Br। কি বুঝতে পারলে কিনা বলো? তারপরে দেওয়া আছে KCN। তাহলে CN মাইনাসটা গিয়ে এইখানে অ্যাটাক করতে, একে বের করে দিত। কারণ কি বলেছিলাম? ClBr যেখানে থাকবে অ্যাটাক করবে CN, আর এইটা হবে কি CH3। আর CNকে রিডাকশান করলে কি তৈরি হয়ে যায় বলো দেখি? CNকে রিডাকশান করলে CH2NH2 তৈরি হয়ে যাবে। তাহলে কোন অপশানটা হতো? দেখো অপশান সি হতো। তাহলে এগুলো করলে অপশান সি হতো। চলো নেক্সট কোশ্চেন।
নেক্সট কোশ্চেন বলছে মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোয়িং রিয়েকশন। দেখো এইটা গিগনার রিয়েজেন্ট এক্সেস দেওয়া আছে, তাহলে এই মাইনাসটা এখানেও অ্যাটাক করবে, আর এই মাইনাস সি ট্রিপল বন্ড এনেও অ্যাটাক করবে, কারণ কি এক্সেস দেওয়া আছে। তাহলে এখানে অ্যাটাক করা মানে ধরো বেঞ্জিন রিং ছিল, দিয়ে ধরো ছিল এরকম সি ডবল বন্ড ও সিএন, তাহলে সিএনটাকে আমি যদি ভেঙে লিখি সি ট্রিপল বন্ড এন, তাহলে CH3 মাইনাস এইখানে অ্যাটাক করতো, কি তৈরি হয়ে যেত অ্যালকোহলে তৈরি হয়ে যেত, তাহলে এইটা কি হয়ে যেত COH, আর এখানে কি জুড়ে যেত CH3, আর বাদ বাকি আছে সি, আবার সি মাইনাস এইখানে অ্যাটাক করতো, এটা খুলে যেত, তাহলে কি হয়ে যেত CH3 ডবল বন্ড এন, আর ডবল বন্ড এনকে হাইড্রোলিসিস করলে সি ডবল বন্ড ও হয়ে যেত। তাহলে কোন অপশানটা হতো দেখো, অপশান ডি, কারণ এটাও চেঞ্জ হবে এটাও চেঞ্জ হবে, হয়েছে, তাহলে এই অপশানটা হতো। বলছে কারেক্ট অর্ডার অফ দ্য ডিক্রিজিং বেসিক স্ট্রেংথ, তাহলে এগুলা আগে ছবি এঁকে নাও। এন ইথাইল ইথানামিন, তাহলে কীরকম হবে এরকম এন ইথাইল ইথানামিন, তাহলে এটা একটা 2 ডিগ্রি, আর ইথানামিন তাহলে কীরকম হবে NH2 হয়েছে, আর এন মিথাইল অ্যানিলিন, তাহলে এইটা হচ্ছে কি এন মিথাইল অ্যানিলিন, আর হচ্ছে বেঞ্জামিন মানে হচ্ছে অ্যানিলিন। তাহলে দেখো অ্যানিলিনের বেসিসিটি সবথেকে কম ডিউ টু দ্য রেজোনেন্স, তাহলে বেঞ্জামিনের সবথেকে কম হবে। কোন অপশানটা ছিল বলো, এইটাই ছিল, একটাই অপশান ছিল, তাহলে এই অপশানটাই হতো, কারণ এন ইথাইল ইথানামিন 2 ডিগ্রির ক্ষেত্রে বেশি হতো, তারপরে এইটা হতো ইথানামিন, তারপরে মিথাইলামিন, কারণ এর লোন পেয়ার কিছুটা হলেও রেজোনেন্সে যাবে, 2 ডিগ্রি থাকা সত্ত্বেও কিছুটা হলেও রেজোনেন্সে যাবে, এই কারণে। নেক্সট কী হতো, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান এক্সিস্ট সিস ট্রান্স আইসোমার। দেখো সিস ট্রান্স, তাহলে একটা কার্বনের দুটো সেম গ্রুপ থাকলে জিওমেট্রিক্যাল আইসোমার দেখায় না। জিওমেট্রিক্যাল আইসোমার কখন দেখায়, যদি একটা কার্বনের দুটো সেম গ্রুপ থেকে যাবে, সে জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে না। জিওমেট্রিক্যাল আইসোমার মানে হচ্ছে সিস বা ট্রান্স, তাহলে একটা কার্বনের দুটো সেম গ্রুপ থাকা চলবে না। দেখো 1 তাহলে নিশ্চয়ই একটা কার্বনের দুটো গ্রুপ থাকবে, তাহলে এ তো দেখাবেই না। আচ্ছা পেন্ট 1 ইন, তাহলে 1 ইন মানে নিশ্চয়ই এরকম থাকবে, তার মানে নিশ্চয়ই সাইডে দুটো হাইড্রোজেন থাকবে 1 ইন, কারণ কি তারপরে এরকম কার্বন 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 লেগে থাকবে, তাহলে এটাও জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে না। তাহলে দেখো 2 মিথাইল হেক্সিন, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 2 নম্বরে, আবার 2 নম্বরে মিথাইল, তাহলে এটাও মিথাইল, দেখো দুটো সেম গ্রুপ পড়ে যাচ্ছে না, তাহলে এটাও দেখাবে না এটাও দেখাবে না, তাহলে এটা দেখাতো, দেখবে সাইক্লোহেক্সেন চেয়ার ফর্মে আঁকতে হতো, হ্যাঁ চেয়ার ফর্মে এটা আঁকতে হতো, সাইক্লোহেক্সেন একটা 1 আর একটা 2, আর এগুলো সিস্টান্স দেখাবে, সাইক্লোহেক্সেনের 1 2 সিস্টান্স দেখায়, তাহলে এটা সাইক্লোহেক্সেন থেকে কোশ্চেন ছিল। ধরতে পেরেছো কি পারোনি আমি জানি না। চলো নেক্সট কোশ্চেন বলছে কারেক্ট অর্ডার অফ ডিক্রিজিং অ্যাসিডিক স্ট্রেংথ অফ দ্য ফলোয়িং। তাহলে দেখো সব থেকে যত CH3 গ্রুপ বাড়বে তত অ্যাসিডিটি কী হয়ে যাবে, কমে যাবে, কারণ কি এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে এর কোনো CH3 গ্রুপ নেই, তাহলে এইটা হবে তার মোস্ট অ্যাসিডিক, এটা মোস্ট অ্যাসিডিক, তারপরে এইটা কি বুঝতে পারলে, তারপরে হবে এইটা, তারপরে হবে এইটা, তাহলে অপশান এ হতো। আর এগুলো তো হবেই না, এইটা একটা পসিবিলিটি ছিল কিন্তু এটা শেষে দিয়েছে, তাহলে এই অপশানটাও হবে না, এগুলো তো আগে থেকেই বাদ। চলো নেক্সট কোশ্চেন কী ছিল, কনসিডার দ্য ফলোয়িং কম্পাউন্ড KO2 H2O2 H2SO4 অক্সিডেশন স্টেট আন্ডারলাইন এলিমেন্ট। তাহলে KO2 তো জানো এটা একটা সুপার অক্সাইড, K প্লাস হবে সবসময়, তাহলে তাহলে +1 তাহলে এই দুটো অপশানেই বাদ। এরপরে এইটা বের করে নিলেই পারতে তোমরা, H2SO4, তাহলে এর কত -2, এর +1, তাহলে এর কত হতো +2 প্লাস সালফারের X -8 = 0, তাহলে X = কত আসতো +6, তাহলে কোন অপশানটা হতো বলো দেখি, এইটা অপশান সি হয়েছে। তারপর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকোয়াস সলিউশন এক্সিবিট হাইয়েস্ট বয়লিং পয়েন্ট, তাহলে বয়লিং পয়েন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল I ইন্টু মোলারিটি, তাহলে ভ্যান্টো ফ্যাক্টর এর কত I সমান কত 3, এর I সমান কত 1, এরও I সমান কত 1, আর এর I সমান কত 2, তাহলে মাল্টিপল করে দেখবে এর বেশি আসবে, তাহলে অপশান এ হতো, কি বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং আর প্যারাম্যাগনেটিক,
তাহলে প্যারাম্যাগনেটিক কারা হয়? যারা, দেখো এটা কোঅর্ডিনেশন নাম্বার 4 আর D8, কোঅর্ডিনেশন নাম্বার 4 D8 সিস্টেম, উইক ফিল্ড লাইগ্যান্ড, তাহলে এটা হয়ে যাবে প্যারাম্যাগনেটিক, প্যারা, তাহলে এটা হবে প্যারা। আর এটা তো কনভার্টেড ডি ইলেকট্রন সিস্টেম, মানে এটা হচ্ছে 3D10 কম্পাউন্ড, 3D10 এইটাও আর এইটাও 3D10 এর ইলেকট্রনিক কনফিগারেশন 3D10, কনভার্টেড ডি ইলেকট্রন সিস্টেম বা ব্যাক পেয়ারিং, তাহলে এই দুটো অপশানও হবে না। আর এটা তো স্ট্রং ফিল্ড D8 স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড, তাহলে এটাও হবে না। আর এটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 6 উইক ফিল্ড, তাহলে 1 2 3 আর D8, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে আনপেয়ার ইলেকট্রন আছে, তাহলে এটা হতো, তাহলে এ আর ডি হতো, কোন অপশানটা হতো? এ আর ডি। কি বুঝতে পারলে? এগুলো সব পড়ানো হয়ে আছে, এগুলো যারা পড়েছো খুব ভালোভাবে তারা করতে পারবে, অনায়াসে করতে পারবে এইসব জিনিস। এইটা হচ্ছে ব্যাক পেয়ারিং, এটাও ব্যাক পেয়ারিং, কনভার্টেড ডি ইলেকট্রন সিস্টেম। আর এটা D8 স্ট্রং ফিল্ড মানে হচ্ছে ডায়াম্যাগনেটিক, D8 আর উইক ফিল্ড, ডি উইক ফিল্ড মানে প্যারা হবে, তাহলে এ অ্যান্ড ডি। বলছে তারপরে ছিল ডাল্টনস অ্যাটমিক থিওরি কুড নট এক্সপ্লেইন দ্য ফলোয়িং, এটা হচ্ছে গেলুসাকের ল হতো, গ্যাসিয়াস ভলিউম, কারণ ডাল্টন অ্যাটমিক থিওরি গ্যাসিয়াসের ক্ষেত্রে প্রযোজ্যই ছিল না, কারণ ও মলিকুলকে তখন মানতই না। ডাল্টন অ্যাটমিক থিওরি মলিকুল বলে কোনো জিনিস হয় সেটাকে মানতো না। হয়েছে, চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে কারেক্ট অর্ডার অফ ওয়েভ অ্যাবজর্ব, ওয়েভ লেন্থ অফ লাইট অ্যাবজর্ব, তাহলে দেখো যার স্প্লিটিং বেশি হবে, তার এনার্জি কী হবে? বেশি, তাহলে এনার্জি অ্যাবজর্ব কী হবে? বেশি, আর ল্যামডা অ্যাবজর্ব তাহলে কি? লেস হবে। তাহলে স্প্লিটিং যার বেশি হবে তার ল্যামডা অ্যাবজর্ব কী হবে? লেস, তাহলে স্প্লিটিং যার কম। তাহলে দেখো এটা হচ্ছে D9 সিস্টেম, D9 উইক ফিল্ড আর কোঅর্ডিনেশন নাম্বার 4, তাহলে এটা কী হবে? টেট্রাহেড্রাল, তাহলে এর স্প্লিটিং সবথেকে কম, তাহলে ল্যামডা অ্যাবজর্ব সবথেকে কে বেশি করবে? এই সি, তাহলে কোন অপশানটা আছে দেখো? তাহলে এই অপশান হবে না, এই অপশান হবে না, হয় এই নাহলে এই। তাহলে এটাও কোঅর্ডিনেশন নাম্বার 6, আর এটাও কোঅর্ডিনেশন নাম্বার 6, এটাও কোঅর্ডিনেশন নাম্বার 6, আর এটা কোঅর্ডিনেশন নাম্বার 4 वाला কেস। কোঅর্ডিনেশন নাম্বার 4 টেট্রাহেড্রাল, তার স্প্লিটিং সব থেকে বেশি ছোট, মানে জাস্ট এরকম হবে, জাস্ট এরকম, এতটাই স্প্লিটিং কম, তাহলে সি হতো। তাহলে এগুলোর মধ্যে দেখো এ স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড, স্ট্রং ফিল্ড, তাহলে এর স্প্লিটিং সব থেকে বেশি, তাহলে ল্যামডা অ্যাবজর্ব সব থেকে কম, তাহলে বি হতো। আচ্ছা, বি দুটোতেই দেওয়া আছে, তাহলে এই দুটোর মধ্যে দেখবে এইটা উইক ফিল্ড, তাহলে ডি হতো। কোন অপশানটা হতো? অপশান ডি। কেন? এটা তো উইক ফিল্ড লাইগ্যান্ড, এই কারণে। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন কি? হুইচ অফ দ্য ফলোয়িং ইলেকট্রনিক কনফিগারেশন বিলং টু মেন গ্রুপ? আচ্ছা, মেন গ্রুপ কারা হয় বলো দেখি? গ্রুপ 1, গ্রুপ 2 আর গ্রুপ 13 to 18, এগুলো হচ্ছে মেন গ্রুপ, আর এগুলো হচ্ছে এস ব্লক, আর এটা হচ্ছে পি ব্লক। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া থাকলে ব্লক ধরার নিয়ম কি? আচ্ছা, এখানে 3s শুধু আছে, তাহলে এটা এস ব্লক। আচ্ছা, এখানে এস আছে, তার সাথে ডি আছে, তাহলে এটা কোনোদিনও এস ব্লক হবে না। মানে কি? এনএস থাকবে আর n-1d অর n-2f থাকলে তারা কখনোই এস ব্লক হবেই না। তাহলে দেখো এনএস আছে, n-1d আছে, তাহলে এটা এস ব্লক হবে না। হাইয়েস্ট এনপি আছে, দেখারই দরকার নেই, এটা পি ব্লক, এটা পি ব্লক, এটা এস ব্লক। তাহলে এনএস আছে n-1d, তাহলে এটা এস ব্লক হবে না বা পি ব্লক হবে না। এনএস আছে n-1d আছে, তাহলে এটা এস ব্লক হবে না। এনএস থাকলে n-1d অর n-2f থাকলে সেটা এস ব্লক হবে না, এস ব্লক হবে না। হয়েছে? এগুলো সব পিরিয়ডিক টেবিলে পড়ানো হয়ে আছে। তাহলে কোন অপশানটা হবে? অপশান এ আর অপশান সি, অপশান এ অ্যান্ড সি। হয়েছে? তাহলে নেক্সট কোয়েশ্চেন কী বলছে? টি হাফ লাইফ অফ দ্য ফার্স্ট অর্ডার রিয়েকশান এত মিনিট, দ্য 99%, এটা তো ডাইরেক্ট কোয়েশ্চেন। টি অফ 99.9% ইজ ইকুয়াল টু 10 ইন্টু টি হাফ, তাহলে কোনটা হবে? এইটা ডাইরেক্ট কোশ্চেন। এইটা এগুলো বলেও ছিলাম, একটা T20 টেস্ট সিরিজে আমার বলাও আছে, এইটা থেকে কোশ্চেন আসবে এই বছর, মনে রাখতেই বলেছিলাম, দেখবে T20 টেস্ট সিরিজেই বলা আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে এদের হাইব্রিডাইজেশন বের করে নাও। এদের হাইব্রিডাইজেশন বের করে নিলেই হতো, XgO3 8 + 2, তাহলে কত হবে? 4, তাহলে 4-এ কী আসতো বলো? 4-এ sp3 আসতো, তাহলে sp3 কোন অপশানটায় আছে? তাহলে এইটা এইটা হতো।
XgO2 তাহলে 8+2/2 তাহলে কত 10 সমান 5, 5-এ কী হবে sp3d, তাহলে কোন অপশানটা হতো এইটা। আর দেখারই দরকার নেই, এগুলো শুধু হাইব্রিডাইজেশন বের করলেই হয়ে যেত। তাহলে এইটার ক্ষেত্রে কত আসবে 8+4/2 তাহলে 6, 6-এ কী আসবে বলো sp3d2, তাহলে কোন অপশানটা হতো এইটা, আর এইটা কোন অপশানটা, এরকম। ব্যাস এরকম কোন অপশানটা আছে তোমরা জাস্ট মিলিয়ে নিও, ইজিই ছিল কোশ্চেন এইটা। তারপরে বলছে ইফ দ্য মোলার কন্ডাক্টিভিটি এইটা অ্যান্ড সলিউশন মনোবেসিক উইক অ্যাসিড এত হলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা, তাহলে আলফা ইজুয়াল টু কত হয় λm/λm0, তাহলে λm কত দেওয়া আছে 90 আর λm0 কত দেওয়া আছে 349.6 প্লাস 50.4, তাহলে এইটা করলে কত আসবে 90/400, তাহলে 90/400 করলে 9/40 আর এইটা ক্যালকুলেশন করলে আসবে 0.0225, তাহলে আলফা কত হতো বলো আলফা ইজুয়াল টু 0.225, তাহলে অপশান এ হতো। হয়েছে? তাহলে এগুলো হচ্ছে গ্রুপ অ্যানালাইসিস। দেখবে আমার প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি T20 টেস্ট সিরিজ নম্বর T20 টেস্ট সিরিজ নম্বর 13-এ খুব ভালোভাবে বলা আছে এবং বলেইছিলাম আসবে। ম্যাগনেসিয়াম তো গ্রুপ 16, এটা তো মনে রাখবে। অ্যালুমিনিয়াম তো গ্রুপ 3, এটা মনে থাকবে। পিবি তো গ্রুপ 1 আর কোবাল্ট 2+ গ্রুপ 4। আচ্ছা কোবাল্ট 2+ সিলেবাসে ছিল না কিন্তু এটা দেওয়া হয়েছে। কোবাল্ট 2+ বোরাক্স বিটে ছিল কিন্তু সল্ট অ্যানালাইসিসে ছিল না, তাহলে এটা দেওয়া হয়েছে, জাস্ট এটা খেয়াল রেখো গ্রুপ নম্বর 4। তাহলে কোন অপশানটা ছিল একটু ম্যাচ করে নিও। হয়েছে? বাকিগুলো অ্যান্সার আমি আশা করি কাল আপলোড করে দিব। আজকে এতটা পিপিটি বানাতে পেরেছিলাম। থ্যাংক ইউ। তাহলে আশা করি তোমাদের এক্সাম মোটামুটি ভালো হয়েছে। ভালো জানি না আমি ডিফিকাল্টি লেভেল কোন লেভেলে গেছে, তোমাদের জানাও তোমাদের কেমন হয়েছে বা কত পাবে, তো সেই অনুযায়ী দেখে নিও। আর এগুলো ছিল প্রথম 20টা কোশ্চেনের অ্যান্সার কি। ঠিক আছে? থ্যাংক ইউ।